আবারও রণক্ষেত্র শাহবাগ। দর্শক, ছাত্রতম বিশেষ পরীক্ষার্থী আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে পুলিশের কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আপনারা জানেন যে আজকে বিকেল 4:45টার দিকে সময় পিছিয়ে দেওয়ার দাবিতে কিন্তু তারা শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। সেই বিক্ষোভ পালন কর্মসূচি থেকে তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করা শুরু করলে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় শাহবাগ থানার সামনে থেকে। সেই বাধায় কিন্তু তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারী বিশেষ পরীক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে, টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আবারও তারা কিন্তু মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হয়। সেখানে কিন্তু পুলিশের কড়া অবস্থান থাকে, পুলিশ কিন্তু সেখানেও অবস্থান নেয় এবং তারপরে পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। ক্যাম্পাসের ভেতর থেকে বিসিএস 47তম বিসিএসের পরীক্ষার্থী যারা রয়েছেন লিখিত পরীক্ষায় সময় পিছিয়ে দেওয়ার দাবিতে যারা আন্দোলন করছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। এর পাশে পুলিশ কিন্তু অবস্থানে রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে। দফায় দফায় কিন্তু টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি কিন্তু চলছে। এই মুহূর্তে শাহবাগ থেকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।